তাহলে কিছু আলামত দেখতে পারবে। আমাদের মতন লোক কিন্তু পাটাও একটু উল্টা আছে তাদের, আর তাহিয়াত পয়রাও ঘুরা পাওয়া যায় না। জিন মসজিদে আপনি খবর নিয়ে দেখেন, বন্ধ করার পরেও বহুত কথাবার্তা হইতে থাকে। মালাই চপ আছে, এগুলো অনেক দূর থেকে মানুষের বেশি আসে, হয়তো আমি বুঝতে পারি না। যদি জিন না থাকে তাহলে সূরা নাস আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন কেন? হাজি শাহবাজ রহমতুল্লাহ আলাহের, বুঝছেন, দোয়েল চত্বরের সামনে যে মাজার শরীফ আছেন, ওই মাজার শরীফে আপনি যদি মাগরিবের সময় যদি নামাজ পড়তে পারেন তাহলে কিছু আলামত দেখতে পারবেন। হ্যাঁ, জিন আসে কি না এই জায়গায়, এরকম একটা কৌতুক আছে না। হাইকোর্টে বেশি থাকতাম পয়রা, হ্যাঁ, বাবা শাসমুদ্দিন বেহেশতের এদিকে বেশি পয়রা থাকতাম। তো ওই শাহবাজে প্রায় মাগরিবের সময় আমি যাইতাম এই জিনিসটা ধরবার জন্য, কিন্তু আমি অনেক সময় পাইছি যে পা উল্টা আছে। কিরকম পেয়েছেন একটু? এই যে আমাদের মতন লোক কিন্তু পাটাও একটু উল্টা আছে তাদের, বুঝছেন, কিন্তু মাগরিবের আত্তাহিয়াত পয়রাও ঘুরা পাওয়া যায় না তাদেরকে পাওয়া যায় না। কিন্তু জিন মসজিদে আপনি খবর নিয়ে দেখেন, অনেক সময় দেখা যায় রাত্রে ওই জায়গার ভিতরে বন্ধ করার পরেও বহুত কথাবার্তা হইতে থাকে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম এই পুরান ঢাকার একজন স্থানীয় মানুষ, অনেক প্রবীণ একজন মানুষ, যার জন্ম সংগ্রামের আগে। ওনার নাম জনাব সাখাওয়াত হোসেন শওকত। তিনি নিজেই বলছেন তিনি অনেকবারই এরকম বিভিন্ন মসজিদে জিনের সাক্ষী হয়েছেন, শরণাপন্ন হয়েছেন এবং বুঝতেও পেরেছেন আসলে এটা অলৌকিক কিছু। খান মাহমুদ মসজিদের নিচে তাইখানার মতন আছে, যায়া দেখতে পারেন। এই জায়গা বোধহয় ওদের বসবাস ছিল এক সময়। জিন যে আছে এটা তো মহান রাব্বুল আলামিন কোরআনুল কারীমেই বলে দিয়েছে। যদি জিন না থাকে তাহলে সূরা নাস আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন কেন? এটা যদি আমি এটাকে বিশ্বাস না করি, আমি তো মুসলমান না, আমি স্বচক্ষে দেখিনি, প্রমাণাদি নাই। এগুলি আপনি এক বাক্যে বলতে পারেন দন্ত কথা। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি হজ করতে গেছিলাম। ওইখানে সিহাবে আমির এক জায়গা আছে, ওইখানে একটা জিন মসজিদ আছে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জিনদেরকে পড়াইতেন এবং জিনদেরকে এমনভাবে উনি পড়াইছেন যে দাগ দিয়ে দিয়েছেন যে তোমরা এটার বাইরে যাবা না। এক পর্যায়ে দেখা গেছে যে আপনার হাজার হাজার জিন ওই অতটুক জায়গায় এক জিনের কাঁধে তুলে আরেক জিন নামাজ পড়ছে। কাশ্মীরি হালুয়া আছে, তারপর একটা কৃষ্ণকলি আছে, জাফরান আছে, মালাই চপ আছে, এগুলো অনেক দূর থেকে মানুষ, হয়তো মানুষের বেশি আসে, হয়তো আমি বুঝতে পারি না, কিন্তু মানুষের এই রকমই আসে। মিষ্টির দোকান তো দিন পরে আসবে। এগুলো আমরা সবসময় পরিষ্কার রাখি, প্রতিদিন 2 বেলা দোকান পরিষ্কার করে পানি দিয়ে ধুই। তা আমাদের মিষ্টি ব্যতিক্রম। মিষ্টি তো জিনপুরিরা খাই, এগুলো রাত্রে আসে, শুনি, দেখি। আর আমাদের মিষ্টি ভালো, আমরা দেখি প্রায় বুঝি। আমরা রাত্রে একরকম রাখি, সকালে আর এক রকম পাই, দেখি, আমরা বুঝি। আমাদের এখানে আসে, মিষ্টির দোকানে আসবেই।